নতুন বছরের শুরু থেকেই ভাবছিলাম এবছরে কিছু এবার বাজে অভ্যাস ত্যাগ করব। তার মধ্যে একটি হলো চিনি দিয়ে চা খাওয়া। ভাবতে ভাবতে ১ মাস হয়ে গেল, এখনও শুরু করা হয়নি। তাই আজ থেকেই ভাবলাম যে শুরু করে দিই। তবে প্রথম তো একদম চিনি ছাড়া চা খেতে পারবো না, ওই জন্য একটু তাল মিছরি দিলাম। আর এই তাল মিছরিটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম ছেলের জন্য, কিন্তু ছেলে খায় না একদমই। তো ওই জন্য ভাবলাম যে আমি স্টার্ট করি। আপাতত চিনি থেকে তো তাল মিছরিটা অবশ্যই বেটার। তো শেষে ধীরে ধীরে দেখব যদি পারি একদমই মানে মিষ্টি খাওয়াটা ত্যাগ করব। এটা আপাতত ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়। আজকে তো সরস্বতী পুজো, কিন্তু আমি উড়িষ্যাতে, এখানে সরস্বতী পুজোর একদমই আমেজ পাচ্ছি না। এই যবে থেকে উড়িষ্যাতে এসেছি ৩-৪ বছর হলো, সরস্বতী পুজোটা যে কীভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না। আর এই সময়টা এমনই হয় যে বাড়ি যাওয়া হয় না, কারণ প্রচণ্ড ঠান্ডা থাকে তখন ওয়েস্ট বেঙ্গলে। তো ওই জন্য ওই ঠান্ডার মধ্যে আর ওয়েস্ট বেঙ্গলে আমি যাই না। তো ওই আর কি, ৩-৪ বছর হলো সরস্বতী পুজোতে অঞ্জলিও দেওয়া হয় না। কীভাবে যে কী হয়ে যায়, মানে কোন দিক দিয়ে কেটে যায় আমি বুঝতেই পারি না। যাই হোক, বাইরে বেরোলে মনে হয় একটু সরস্বতী পুজো ফিলিংস আসতো, কিন্তু ঘরে বসে একদমই বুঝতে পারলাম না। আজকে তো খিচুড়ি আর ঘন্ট, মানে একদম সব থেকে ভালো মেনু। তো আমারও ইচ্ছে করছিল, কিন্তু হাজব্যান্ড যেহেতু খিচুড়িটা খুব একটা পছন্দ করে না, তো ওই জন্য আমি আর বানালাম না। তো ভাতও খেতে ইচ্ছে করছিল না আজকে, ওই জন্য দুপুরে একটু ফ্রায়েড রাইস আর একটু চিলি পনিরটা বানিয়ে নিলাম। আর যখন ছোট ছিলাম তখন এই সরস্বতী পুজোটা একটা আলাদাই আবেগ ছিল, মানে ১০-১২ দিন আগে থেকে কী শাড়ি পরবো, কী করবো, সমস্ত কিছু প্ল্যানিং। তো বড় হয়ে যাওয়ার সাথে সাথে জিনিসগুলো অনেকটাই কমে গিয়েছে। এখন তো বুঝতেই পারি না উড়িষ্যাতে যবে থেকে এসেছি। তো আমার তো চিলি পনিরটা মোটামুটি রেডি হয়ে গেল। আর ইতিমধ্যে আমার যে হেল্পিং হ্যান্ড প্রমীলা মাসি চলে এসছে। তো এই মাসি যখন ছোট ছিল আমার ছেলে তখন থেকেই আসে। তো মাসি আগে দুবেলা আসতো, মানে অনেকটা সময় থাকতো, মানে মাসি সমস্ত কাজকর্ম করে ছেলেকে দেখতো। ততক্ষণে আমি রান্না বান্না, তারপর চান পুজো এসব করতাম। কিন্তু ছেলে একটু বড় হতে মাসির কাছে আর কিছুতেই থাকতে চায় না। মানে মাঝে আমরা একটা মাস ওই ছেলে অন্নপ্রাশনের সময় গিয়েছিলাম বাড়ি, তখন মাসি তো অনেকটা দেখেনি একটা মাস। আসার পর থেকে মাসির কাছে আর কিছুতেই যেতে চায় না। তো ওই জন্য মাসিকে ওই ছেলে দেখার কাজটা আর মাসি করে না, এমনি এসে সমস্ত কাজকর্ম করে দিয়ে যায়, থাকে অনেকটা সময়। আর এই যে জেট প্ল্যান্টটা আমার অনেকটাই বড় হয়ে গেছে, তো ভাবলাম একটু কাটিং করি, অন্য একটা পটে লাগাবো। এই প্ল্যান্টটা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এনেছিলাম, একদম ছোট্ট একটা এনেছিলাম। আর এই দেখো, আমার যে মানে ফ্ল্যাটমেট আছে সামনে, তো ও আমাকে একটা হলুদের চারা দিয়েছিল। সেই হলুদের চারাটা রিপোর্ট করেছি 2-3 দিন আগে। আর একটা ছোট্ট কামিনী ফুলের চারাও হয়েছিল, সেটাও রিপোর্ট করেছি। আর এই শীতের শেষে আমার এখানে মানে আমার গাঁদা গাছগুলোতে ফুল এসেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এই হলো আজকের গল্প, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।